হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পায়েল, আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। চলো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। দেখিয়ে দিই আজকে রেসিপিটায় কী কী লাগছে। চলো শুরু করি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম এঁচড় কাটছি। তো আমি প্রথমে হাতে সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিলাম, যাতে আমার হাতে এঁচড়ের আঠা না লেগে যায়। তো এবার এঁচড়টাকে আমি রীতিমতো যুদ্ধ করে কাটাকাটি করলাম, কেননা আমি প্রথমত জীবনে প্রথমবার কাটছি। আর সেকেন্ড টাইম হচ্ছে, আমি সারা জীবন পড়াশোনা করে এসে না রান্নাবান্নাটা ঠিক করে শিখিনি। তো সংসারে এসে যখন বেবি হয়ে গেছে, এখন যখন আমার নিজের সংসার নিজেকে সামলাতে হয়, তখন এই যে ছোটোখাটো রান্নাগুলো আমাকে মাঝে মাঝে করতে হয়। নয়তো আমার শাশুড়ি নয়তো মায়ের কাছে থাকলে মাই রান্না করে। আর এই যে মাঝে মাঝে আমাকে রান্নাগুলো শিখতে হয়, তখন মনে হয় রান্নাটা কিন্তু সত্যি একটা বড় স্কিল। যারা করে তাদেরকে হ্যাটস অফ, আর যারা করো না তারাও প্লিজ শিখে নাও, কেননা এটা একটা বেসিক স্কিল, এগুলো জানা দরকার। তো যাই হোক, আমি এখন শিখে গেছি মোটামুটি। তো এঁচড় কাটাটা দেখো মোটামুটি আমার হয়ে গেছে, পাতলা পাতলা করে একদম কেটেছি। আর এঁচড়গুলো কিন্তু আমরা কেটে নিয়ে জলে দিয়ে দেবো, নয়তো কালো হয়ে যাবে। আর যেহেতু কি আঠাও থাকে, আঠাটা বেরিয়ে যাওয়ার জন্য আমরা এঁচড়গুলোকে কিন্তু জলে দিয়ে দেবে। আমি যেহেতু ফার্স্ট টাইম কাটছি, আমি কিন্তু বারবার হাতে সরষের তেল লাগাচ্ছিলাম আর কাটছিলাম, যাতে হাতে আঠা দাগ না হয়। তো যাই হোক, জলে দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এঁচড়গুলো কেটে নিয়ে। তো এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে একদম কেটেছি। তো এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, মোটামুটি 4টে সিটি দেবো। তো তোমরা যদি মোটা মোটা করে কোটো, তোমরা কিন্তু 7-8টা দিতে পারো, বাট আমার 4টে সিটি দিলেই হয়ে যাবে। তো আমি এবার নামিয়ে নিয়ে আমি এগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে আমি কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর হ্যাঁ, অল্প একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম টেস্টের জন্য। তো এবার আমি তেলেতে এক এক করে আমি এইবার এঁচড়গুলোকে ছেড়ে দিচ্ছি। পকোড়ার শেপ দিয়ে কিন্তু আমি ছাড়ছি। তো আমি এখানে বলে রাখি, এই রান্নাটা আমি একেবারেই নিরামিষ করছি, আর একেবারেই ঘরোয়াভাবে করছি। দেখতেই পাচ্ছ, নর্মাল ঘরোয়া যে কটা উপকরণ আছে আমি সেই সব দিয়েই করে নেব। যেহেতু কি আমার এই মুহূর্তে টাইমও কম, আজকে নীলষষ্ঠী ছিল। তো আর যেহেতু কি আমাকে নিরামিষ খেতেই হবে, তো রুটির সাথে কী খাবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। মাথাতে এলো, তো এঁচড়টা রয়েছে যেহেতু, এটা করে নিই। তো দেখো, আমি এক এক করে পকোড়ার শেপ দিয়ে কিন্তু এগুলো ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু ভালো করে লাল করে দুপিঠ ভেজে নিতে হবে। তো আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা 3 থেকে 4 চামচ মতো দিয়েছি, বেশি কিন্তু দিইনি। তাতে কোডিংটা কিন্তু নরম হয়। আর যত কর্নফ্লাওয়ার বেশি দেবে, তত কোডিংটা মোটা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো দেখো, 2 খোলায় আমি ভেজে নেব। তো 1 খোলা আমার হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। তো আরেকটা ব্যাচ আমি ভাজবো। তো সেটা ভেজে তুলে নিয়ে আমি তোমাদেরকে তারপরের প্রসেসটা দেখাচ্ছি, কী কী লাগছে না লাগছে। তো এবার আমি দিয়ে দিলাম ফার্স্টে আদা বাটা। হ্যাঁ, আদাটা আমি বেটে নিয়েছিলাম। তো আদা বাটাটা দিয়ে দিলাম, নিয়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। তারপর আমি টমেটোকে দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হওয়া অবধি একটু নেড়ে নেব। তো যাই হোক, মাঝখানে গ্যাসটা একটু মা ডাকছিল বলে অফ করে দিয়েছিলাম, তারপর আবার জ্বালিয়ে নিলাম। তো জ্বালিয়ে নিয়ে আমি আবার লো ফ্লেমে দিয়ে কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি। টমেটোটা হালকা নরম হলে, এখানে দেখো চিলি সস, টমেটো সস আর সয়া সস আমি মিশিয়ে রেখেছি। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। ওটা এবার আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়াবো। কিন্তু তারপর আমি 1 বাটি মতো জল ঢেলে দিলাম। ওই সসটা যে বাটিতে গুলেছিলাম, ও বাটিটা ধুয়েই কিন্তু আমি 1 বাটি মতো জল আবার দিয়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। তো যতক্ষণ না পর্যন্ত বাবেলস এসে যাচ্ছে, একটুখানি ফুটতে দিতে হবে। তো তারপর বাবেলস এসে গেলে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প দিয়ে দেবো। দেখো, আমি অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবার এটা কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর আমি কিন্তু এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এঁচড়ের পকোড়াগুলো এইবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এবার দিয়ে 5 থেকে 10 মিনিট মতো আবার আমি ভালো করে ফুটতে দেবো। তারপর কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। চিলি চিকেনের মতোই হবে, কিন্তু পেঁয়াজ রসুন সম্পূর্ণ ছাড়া একদম নিরামিষভাবে এটা করতে পারো। আর তোমাদের যদি ঘরে আজিনামোটো থাকে দিতে পারো। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আমি এবার ঢেলে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বারটা অন করে দাও, আর আমার পাশে থেকো। চলো, টাটা, বাই।